প্রতিটা মেয়ের জন্যই এই দিনটা অনেক আনন্দের, যখন সে মেয়ে থেকে মা হওয়ার পথে একটু একটু করে এগায়। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আজকে হচ্ছে আমার 9th মান্থ বেবি শাওয়ার। তাই দেখো সেজে গুজে পরিপাটি হয়ে রয়েছি। আর আজকের দিনের শুরুটা কিন্তু 9 মাস আগে থেকেই হয়ে গেছে। তাই আজকের দিনটা তোমাদেরকে বলতে গেলে আমাকে কিন্তু 9 মাস আগের কথাতে ফিরে যেতে হয়। মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর, এই কথাটার সত্যতা যখন আজ নিজে মা হওয়ার পথে হাঁটছি তখন বুঝতে পারছি। এই 9 মাস ধরে শরীরে অসম্ভব কষ্ট যন্ত্রণা থাকার পরেও অনুভূতিটা যে খুব সুখের, সেটাই হচ্ছে একজন মায়ের সবথেকে বড় পাওনা। তাই এই অনুভূতিগুলোকেই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েও নিজের মধ্যে একটা ছোট্ট প্রাণকে আস্তে আস্তে বড় হতে দেখেছি। আর কিছু কিছু মুহূর্ত সেই প্রাণের সাথেই ক্যাপচার করেছি। তো আজকে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে আমার জীবনের সেই স্পেশাল 9 মাস তোমাদের সাথে শেয়ার করি। নিজের অজান্তেই তাকে আমার মধ্যে নিয়ে গত বছরের জন্মদিনটা কাটিয়ে ফেললাম। আর বিবাহ সূত্রে দুবারই থেকেই কিন্তু কেক কাটার প্রচলনটা চলে উঠল। একটু যেহেতু ভবঘুরে প্রকৃতির, ঘুরতে ভালোবাসি, তাই ঘুরতে বেরিয়ে গেলাম পাহাড়ে। পাহাড় তো বরাবরই প্রিয় আমার। ফিরে এসে হলো শরীরটা খুব খারাপ, তাই নিজে স্যাটিসফ্যাকশন নিয়ে হলাম, আর সাথে ডক্টর চেক আপও করালাম। এটা হলো আমার 3rd মান্থ। ওকে নিয়ে প্রথম আমার কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করা, আমার বোনের অ্যানিভার্সারি। এইভাবে আগের মাসগুলো কেটে গেলেও নেক্সট মান্থে গেলাম ডক্টর চেক আপে। বলে না, তুমি যখন মা হবে তোমার মাকে সবার আগে প্রয়োজন পড়বে। আর আমার এই পুরো প্রেগনেন্সিতে আমার মা আর আমার বরমশাই সারাক্ষণ আমার সাথে ছিল। এটা হলো আমার 5 মান্থস। এই সময় বাড়িতে ছিল মনসা পুজো, যার ব্লগ তোমরা এর আগে দেখেছো। আর তার মাঝখানে আমার হয়ে গেছিলো 2খানা ট্রিটমেন্ট। আমি ইঞ্জেকশানে প্রচুর ভয় পাই, তাই আমার প্রথম দিকে প্রচুর কষ্ট হয়েছিল এই টেস্ট আর ইঞ্জেকশানগুলো করাতে। তো এটা জেনারেল চেক আপের জন্য এসেছিলাম। এসে ওই পিছনে পুচকুটাকে দেখে নিজের মধ্যে একটা স্বপ্ন দেখতে লাগলাম যে কিছুদিন পরে আবার আমাকেও এরকমভাবেই আসতে হবে। যেহেতু অলরেডি 5 মান্থস, তাই অ্যানোমালি স্ক্যানটা করা খুব দরকার ছিল। তো করিয়ে চলে গিয়েছিলাম মুভি দেখতে, কারণ প্রচুর মুড সুইং হতো এই সময়। তো এসে পড়লাম 6 মান্থে আবার রিভিউ চেক আপে। তো এর মাঝখানে ছিল আবার বরমশাইয়ের জন্মদিন। ওই শরীর খারাপের মধ্যে তো আর কিছু করার নেই, একটু খালি কেক কাটিং আর জাস্ট সেলিব্রেশন। তো যাই হোক, এই দিনটা তো আর মিস করা যাবে না। তো ছোট্ট করে একটা সেলিব্রেশন করে নিলাম। অ্যানিমালি স্ক্যানের রিপোর্ট নিয়ে আবার এসে পড়লাম আমরা কিন্তু নেক্সট রিভিউ চেক আপে। তো এই সময় আমার প্রত্যেক মান্থেই ডক্টর চেক আপ থাকতো। এবার তোমরা ভাবতে পারো যে খালি আমি ডক্টর চেক আপে ভিডিওই কেন দিচ্ছি। এই সময়টায় আমার এই ডক্টর চেক আপের দিনগুলি খুব ভালো কাটতো, আর বাকি সময় কেমন একটা যেন থাকতো। এরপরে এসে গেল মাঝখানে দুর্গাপুজো। সবথেকে ভাবতে অবাক লাগে যে মা হওয়ার পথে যেই মেয়েটা সারা দুর্গাপুজোয় নর্থ কলকাতা থেকে সাউথ কলকাতা করে বেরোতো, সে আজ বাড়িতে বসেই কাটিয়ে দিল। মা হতে গিয়ে দেখো কীরকম সাহস করে ব্লাড দিতেও শিখে গেলাম। ইঞ্জেকশানে ভয় পাওয়া মেয়েটা আজ সাহসী হয়ে গেল, কারণ মা পাশে দাঁড়িয়ে আছে তো মনের মধ্যে শক্তি জোগানোর জন্য। আর হ্যাঁ, ডক্টর চেক আপে যেতে ভালো লাগতো এই জন্য, কারণ ওখানে গেলে আমি আমার পুচকুটাকে দেখতে পেতাম। সেটা আমার জন্য খুব বেস্ট ফিলিংস ছিল। আর ওখানে যাওয়ার আগে মনের ভেতরটা না কেমন একটা ধুকপুক ধুকপুক করতো, কিন্তু যখন ডক্টর বলে দিত যে সব কিছু ঠিক আছে, তো একটা একরাশ শান্তি নিয়ে আমি কিন্তু ওখান থেকে ফেরত আসতাম। তো এরপরে দেখো 7 মান্থ অর্থাৎ 28 উইকের যত টেস্ট ছিল, সে ব্লাড টেস্ট আর এভরিথিং করিয়ে দেখো আমরা ডক্টর চেক আপে এসে পড়েছি। আর ওখানে দেখো আমার বরকে সব রিপোর্টস গুছিয়ে কালেক্ট করতেই ব্যস্ত, কারণ এবার ডক্টরের চেম্বারে যেতে হবে। তো মনের মধ্যে একটু ধূপকানি চলছে। তো এবার ডক্টর চেক আপে যাবো, এবং ডক্টর যদি সব কিছু ওকে বলে দেয় তাহলে মনের শান্তি নিয়ে বেরিয়ে আসবো। আবার দেখো সেজে গুজে রয়েছি। এটা হচ্ছে আমার 7 মাসের বেবি শাওয়ারের ভিডিও। শ্বশুরবাড়িতে যেহেতু বেবি শাওয়ারের নিয়ম নেই, তাই মা 9 মান্থে বেবি শাওয়ার দেওয়ার আগে এই নিয়মটুকু শুধু করে রাখলো, যাতে আমার 9 মান্থ বেবি শাওয়ারে কোনো অসুবিধা না হয়। শুধু এইটুকু নিয়ম, আর পাত পেরে একটু খেতে দিয়েছিল, যে আর কিছুই না। তো এই দিনটাতেও নতুন শাড়ি পরে সেজে গুজে আমি খুব সুন্দরভাবে মায়ের আশীর্বাদ নিয়েছিলাম, আর আমার সন্তানের জন্য প্রার্থনা করেছিলাম। আর সুন্দর করে মা দিয়েছিল আমাকে পাত পেরে খেতে। এটা আমার 7 মান্থ বেবি শাওয়ারে খাওয়া। আর বরমশাইয়ের সাথে একটু সেলফি তুলেছিলাম।
তো অলরেডি 7th মান্থ ডান হয়ে গেছে, আর আমার কিন্তু বেবি মুভমেন্ট হওয়া চালু হয়ে গেছে। এই সময়টায় আমি বেবি মুভমেন্ট, বেবি কিক খুব ভালোভাবে ফিল করতাম। সেটা আমার জন্য, আমার কি প্রত্যেকটা মেয়ের জন্য একটা বেস্ট ফিলিংস ছিল। ওয়ার্ল্ডের বেস্ট ফিলিংস যদি কিছু থাকে, 8 মান্থসের চেক আপে আবার চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এই সময় কিন্তু মেজাজটা বেশ ফুরফুরেই থাকতো। নিজের মধ্যে অনবরত একটা প্রাণকে বেড়ে উঠতে পুরো ফিল করতে পারছিলাম। আর ডাক্তারও বলেছিল বেশ হাসি খুশি থাকতে। তো এই সময় খুব হ্যাপি থাকতাম, আর খালি দিন গুনতাম যে চলো আর কিছু দিনের অপেক্ষা। তা এইটা আমার 9 মান্থের বেবি শাওয়ার, যার পুরো ব্লগ আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এটা জাস্ট একটা ওভারলুক। তো এই দিনের প্রিপারেশন থেকে শুরু করে, সাজগোজ থেকে শুরু করে, সব যোগাযোগ থেকে শুরু করে সব ভিডিওই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো 9 মান্থসের ফাইনাল চেক আপ আমরা আরএসবিতে এসেছি। আর যেহেতু ব্যারাকপুরেই চেক আপ করাতে আসতাম, তো সেটা আমার জন্য খুব হেল্পফুল ছিল। আজকের দিনটা খুব একটু টেনশানের। দেখো, তিনজনই আমরা টেনশান নিয়ে বসে রয়েছি, কারণ আজকে ডক্টর আমাদেরকে ফাইনাল ডেট দেবে যে কবে আমার ওটি হবে, কবে আমি আমার নতুন সদস্যকে দেখতে পারবো। আর কেন আমি এক্সাইটেড থাকতাম ডক্টর চেক আপের জন্য, তার এক ঝলক আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কেন আমার জন্য ডক্টর চেক আপের দিনটা খুব আনন্দে কাটতো। কারণ আমি আমার পুচকুটাকে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক মাসে দেখতে পারতাম, আর খুশি হয়ে যেতাম সব কিছু যখন ডক্টর বলতো ভালো আছে। তো ডক্টর চেক আপ ফাইনালি হয়ে গেছে আমাদের, আর ডেটও দিয়ে দিয়েছে। খুব তাড়াতাড়ি এবার খালি নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুনছি।